মিলাই নিও। আমার মতো যত্ন কইরা কেউ তোমারে ভালোবাসবো না। হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। স্ক্রিনে আপনারা যেই সব ডাবল টাইমিং ভিডিওগুলো দেখতেছেন, ওই সব ভিডিওগুলো যদি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তৈরি করতে চান, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, এই ভিডিওগুলো বানাতে হলে আপনার এটি সেলফি স্ট্যান্ড প্রয়োজন হবে। সেলফি স্ট্যান্ড না হলে ভিডিওগুলো নাড়াচাড়া হবে, ভিডিওগুলো একচার হবে না। আর এটি আপনার ব্লুটুথ লাগবে, ব্লুটুথ হলে আপনার শব্দটি শুনতে ভালো হবে। এখন আমি আমার শটটা নিয়ে নিয়েছিলাম, আমার শট আমি দিচ্ছিলাম, দেখেন কিভাবে দিচ্ছি। এই সেলফি স্ট্যান্ড হলে ভিডিওগুলো নাড়াচাড়া হবে না, ভিডিওটা সুন্দর হবে। আর ভিডিওগুলো আমি এমনভাবে আপনি অগ্নিভঙ্গি করবেন যে সত্যিকারে বুঝে চেয়েছে যে আপনার পাশে একজন লোক আছে, ঠিক আছে। আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে আমি আমার দেয়ালে করি, এই জন্য আর কি আমার ভিডিওগুলো বেশি হয় না। আপনারা চাইলে আপনার কালো পর্দায় অথবা পিছনে সাদা পর্দায়ও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আমার এই শটটা নিয়েছিলাম। DJ Praveen PG Vishnu Remix. সো গাইস, আমার শর্ট দেওয়া শেষ। এখন আপনার ভিডিও যদি আপনি এই ভিডিওটা করার পর আপনার এখন অবশ্যই ক্যাপকাট থাকতে হবে। ক্যাপকাট ছাড়া ভিডিও এডিটিং হবে না। আমি ভিডিও এডিটিং ক্যাপকাট দিয়েই করি। আপনি প্রথম ক্যাপকাটে FTPCতে ঢুকবেন, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পছন্দের ভিডিওটা নেবেন। ভিডিওটা নেওয়ার পর ভিডিওটা অ্যাড কইরা তারপর ভিডিওটা আপনি কাইটে নেবেন, আপনার পছন্দের মতো কাইটে নেবেন। আবার ক্লিপ টুটা কাইটে দিবেন, দুই পাশের দুই স্টপ কাইটে নেবেন, ঠিক আছে। আপনি স্টপটি কাইটে আপনার মূল স্টপ রাখবেন, ঠিক আছে। আমি এখন দেখছিলাম যে আমার মূল স্টপ কোনটা, মূল স্টপটা রাখতে হবে, না হলে ভিডিওটা মিক্সচার হবে না। আর আপনার ভিডিও করার সময় অবশ্যই আপনি এক কিনারে করবেন, যাইতে ওই পাশে আপনি অন্য শটটা বসাইতে পারেন, ঠিক আছে। এখন আমি এক পাশে শটটা নিলাম, ঠিক আছে। এখন অন্য পাশের শটটা আমি মিউট করবো, ঠিক আছে। এখন অন্য পাশের শটটা এই পাশে যে আসছি ওই জায়গাতে কাইটিয়া এই পাশে মিলিয়ে দেবা, ঠিক আছে। এই পাশে মিলিয়ে দিলে তোমার ভিডিওটা আরও একটু কার্সাল হবে, ভিডিওটা তোমার কাছে ভালো লাগবে। যে মাঝখানে অপশনটা কাইটে দেবো, মাঝখানে অপশনটা কাইটে দিলে ভিডিওটা আরও সুন্দর হবে। এই জায়গাতে মাঝখানে অপশনটা কাইটে দিলাম আমি, আর এখন এই মাঝখানে ভিডিওটা আমি বসাই দিলাম। এখন এই ভিডিওটা শেষে যে আমার একটু আমি এদিকে আসছিলাম, ওই আশাটা আবার কাটিয়ে দিলাম, তাহলে আরও একটু ভিডিওটা ভালো হবে। সো গাইস, ভিডিওটা কাটাকাটি করার পর আপনার ওই পাশে ক্যাপকাটের লোগোটা কেটে নেবেন, ঠিক আছে। তারপর ভিডিওটা ক্লিপ করবেন। ভিডিওটা ক্লিপ করে ভিডিওটা আপনি দেখে নেবেন যে আপনার ভিডিওটা কীরকম হয়েছে, অথবা ভিডিওটা কোনোখান দিয়ে খুঁত আছে কিনা, ভিডিওটা সম্পূর্ণ আপনি চেক করে নেবেন, ঠিক আছে। তারপর আপনি যে ওই যে ওভারলে অপশনে এখানে ক্লিক করে আপনার ভিডিওটা এক কিনারে নিয়ে নেবেন, কাইটে নেবেন আর কি। আপনার এই মতো কাইটে নেবেন আপনি। আমার এই মতো আমি কাইটে নিলাম, ঠিক আছে। ভিডিওটা কাইটা এই ভিডিওটা হাফ হয়ে গেছে, এখন ভিডিওটা হাফ হয়েছে, এখানে ওভারলি করে ভিডিওটা লাগাই দিলে ভিডিওটা মিক্সার হয়ে যাবে, ঠিক আছে। ভিডিওটা ওভারলি করলাম, ওভারলি অপশন ক্লিক করলেই ওভারলি হয়ে যাবে। এই ওভারলি করলাম এখন, ঠিক আছে। ভিডিওটা এই পাশে লাগিয়ে দেবো, এই পাশে লাগিয়ে দিলে ভিডিওটা একদম মিক্সচার হয়ে যাবে, ঠিক আছে। আর কোনো করতে হবে না। এইরকম ভিডিও করাটা খুবই সহজ, আবার অনেকের দ্বারা খুব কঠিন। আসলে প্রথম করতে গেলে সবার কাছে একটু কঠিন লাগে। আর ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ না দেখেন, ভিডিওটাতে কিছুই বুঝবেন না। আর এক স্টেপ না দেখলেই আপনি কিছুই বুঝবেন না, ঠিক আছে। ভিডিওটা যদি দেখিনি সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে। তারপর আমি ভিডিওটা কার্সার করে লাগিয়ে দিলাম আমার মাপ মতো লেগেছে। ভিডিওটা দেখেন, আপনারা দেখেন যে ভিডিওটা মাপ মতো হয়েছে, কিন্তু মাঝখান দিয়ে তারপরও একটি ফারাক দেখা যাচ্ছে। ওই ফারাকটি আপনার করতে হলে আপনি ক্যাপকাটে এডিট অপশন ঢুকে ভিডিওটা বেলার করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা বেলার করলে ওইটা আর দেখাবে না, ঠিক আছে। আর এক ভিডিওতে তো সব কিছু দেখানো যায় না। এই বেলার নিয়ে আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও আপলোড হবে, ওই ভিডিওটি দেখলে আশা করি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো আমি আমার ভিডিওর ওভারলি অপশনটু কেটে দিচ্ছি, যে এটি বাড়তি আছে, এটি কেটে দিচ্ছি। এখন দেখছেন, আপনারাই দেখেন ভিডিওটা, আশা করি দেখেন, আপনারা দেখেন ভিডিওটা এক হয়ে গেছে, কিন্তু তারপরও একটু খুঁত আছে। ভিডিওটি এই পাশে আনলে একটু ভালো হয়, যে ভিডিওটি এই পাশে আনলে একটু ভালো হয়। ভলিউমটা কমিয়ে নেবেন, উপরেরটাও কমিয়ে নেবেন, নিচের ভলিউমটা কমিয়ে নেবেন। ভলিউমটা কমিয়ে
আপনি নিউ যে সাউন্ডটা দিছি এই সাউন্ডটা আমি আবার নিব, ঠিক আছে? আমার যে সাউন্ড আমি সাউন্ডটা বেশি নেব, এই সাউন্ডটা আমার সাউন্ড আমি দিয়ে দেবো, ঠিক আছে? সাউন্ড একটু কাটসার করে একটু নাগিয়ে নেবেন, সাউন্ড কাটসার করে নাগিয়ে নিলে একটু ভালো হবে, নাহলে ভিডিওটা একচার মিলবে না আর কি, ঠিক আছে? একচার না মিললে ভিডিওটা সুন্দর হবে না। এখন এই জায়গায় ওভারলি করলে এডিট এই জায়গায় শেষ। এবার আমরা অন্য সব দিয়ে গ্যালারি করবো, ডাটাটা অন করে নেবেন, তারপর ভিডিওটা আপনি সেভ করে নেবেন। এক্সপোর্ট অপশন দিয়ে ভিডিওটা সেভ করে নেওয়ার পর এখন দেখেন আপনারা ভিডিওটা কীরকম হয়েছে। কানবা কখন খুঁজবা শুধু আমারে। ভিডিওটা যেরকম আছে এরকম হলে ভিডিওটা ভালো হবে না, ভিডিওটা ভিউজ হবে না। ভিডিও এডিটিং ঠিক আছে, এখন ভিডিওটা কালার করে নিতে হবে। কালার না করলে ভিডিওটা অ্যাডজাস্ট হবে না, অ্যাডজাস্ট না হলে ভিডিওটা ভালো হবে না, ঠিক আছে? এখন ভিডিওটা ঠিকই হয়েছে, কিন্তু কালার করলে একটু ভালো হবে, যেন চেহারার ভিতরে একটু লাল লাল স্পট পড়ছে। এর জন্য আমাদের যেতে হবে, সবার ফোনে গুগল গ্যালারি আছে, গুগল গ্যালারিতে যেতে হবে। এই গুগল গ্যালারিতে গেলে ওই জায়গায় দিয়ে ভিডিওটা আবার এডিট করা যায় ভালো। যাই চলে যাই, কানবা কখন খুঁজবা শুধু আমারে। সাইরো না এই পাগল রে, এমন পাগল হারাইলে মনের মতো যখন তখন দুঃখ দিবা কারে। হারাইও না আমারে, এমন মানুষ হারাইলে মনের মতো যখন। এই জায়গায় দিয়ে 59 দিলে একটু ভালো হয়, ঠিক আছে? আর এটা বেশি লাগে না, এটা অল্প হলেই হয়। এটা বেশি হলে ভিডিওটা ম্যাক্স সেট হয়, না হলে ভিডিও সুন্দর হয় না। এখানে গ্রিন কালারটা আমার কাছে ভালো লাগছে, গ্রিন কালারটা দিলে আশা করি ভিডিওটা আরও সুন্দর হবে। তারপর আমি এগুলো দিয়ে এনেছিলাম, দেওয়ার পর দেখছেন আগের যে কালার, আগের সাথে কিন্তু ভিডিওটা একটু কালার হয়েছে, ভিডিওটা কিন্তু আগের সাথে একটু সুন্দর হয়েছে, ঠিক আছে? সো গাইস, পুরো ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটি লাইক করে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন ভিডিওটা কীরকম হয়েছে। চলে যা